বন্ধুরা সবাই কেমন আছেন? পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রতিদিনের রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা। আমি আজকে রান্না করছি, দেখুন সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি মাছের ঝোলটাও। তারপরে আমি কী রান্না করছি, আজকের রেসিপি কী আপনারা দেখতে থাকুন। আমি রান্না করছি, ঠিক আছে? দেখুন আমি চুই কেটে নিচ্ছি, এটা খুলনাতে এই চুই বিখ্যাত। তারপর মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা পেস্ট এবং মাংস নিয়েছি, কেটে নিয়েছি। দেখুন আমি সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং আর এক পাশে আমি মাছের ঝোল রান্না করছি, সজনে দিয়ে আলু দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এক পাশে আমি আলু ভেজে নিচ্ছি। আমি আজকে আলু ভাজি করব, মাছের ঝোল, সজনে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এবং মাংস রান্না করব আর টমেটো চাটনি। আপনারা দেখতে থাকুন। অবশ্যই পূর্ণিমা কিচেনে সবাই আসবেন, সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। আর আমি মাংস শুধুমাত্র তেলের উপর একটু ভেজে নেব। মাংসটা যদি তেলের উপর ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা টেস্টি লাগে আর মাংসটা অনেকটা শক্ত হয়। আমি মাছের ঝোল আমার হয়ে গেছে, দেখুন এবার মাছের ঝোল আমি নামিয়ে নিচ্ছি। আমি ঝোল করেছি কারণ ঝোল খাওয়াটাই আমার মনে হয় বেটার, ঠিক আছে? দেখুন মাছ আমাদের ঘেরের মাছ কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে দেখুন, একদম খেতেও দারুণ লাগবে। আমাদের এই সজনে ডাঁটাও কিন্তু আমাদের গাছে লাগানো। বাড়িরই সব ধরতে গেলে নিজেদের গাছে যদি হয় এবং নিজেদের পুকুরের মাছ যদি হয় তাহলে তো আবার বলাই লাগে না যে কতটা টেস্টি হবে খেতে। বাজারের জিনিস 100-র মধ্যে 99% কিন্তু ভেজাল। আমাদের দেখুন আমাদের ঘেরের মাছ এবং গাছে লাগানো সজনে, সেটা দিয়ে আমি মাছের ঝোল রান্না করেছি, একটু পাতলা করে ঝোল রান্না করেছি। আমার এই মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এক পাশে দেখুন আমি টমেটো চাটনি তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আর এক পাশে দেখুন এবার আমার কিন্তু মাংস ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। মশলাও আমি সব মশলাগুলো পরিমাণ মতো দিয়েছি। তারপর মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মাংসগুলো আমি দিলাম। এবার নাড়াচাড়া করে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে মাংস কষাতে হবে, কারণ আপনি যতটা মাংস কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে, ঠিক আছে? আমি মাংস কষিয়ে নিয়েছি। আর এক পাশে আমার আলু ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, প্লাস মাছের ঝোলও হয়ে গেছে। এখন আমি মাংস রান্না করছি আর আমি এই সব কিছুই কিন্তু চুলার ওপর করছি। আমি মাংস কষিয়ে নিচ্ছি। মাংস আপনি যত কষাবেন ততটাই খেতে মজা লাগবে। আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই মিলে আমরা কাজ করে এগিয়ে যাব। সবাই ত্যাগ করবেন। যতদিন আমরা বাঁচবো ততদিন কাজ করব, ভালোবেসে কাজ করব এবং সেই কাজটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক সেইভাবেই কাজ করতে হবে। কাজের পিছনে সময় দিতে হবে, সময়ের কোনো বিকল্প নেই বন্ধুরা। আমি পরিমাণ মতো জল দিয়েছি। দেখুন আমি সব কিছু একটু ঝোল করব এবং ফাইনালে কিন্তু আমি সব নামিয়ে নিয়েছি। দেখুন মাছের ঝোল, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর এক পাশে মাংস আমি নামিয়ে নিয়েছি, দেখুন মাংস রান্না করেছি। আর এক পাশে আলু ভেজেছি, আর এক পাশে টমেটো চাটনি। এই সবগুলো হচ্ছে আজকের রেসিপি। আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। টাটা বন্ধুরা।